২০ এপ্রিল থেকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হলে প্রাদুর্ভাব কমবে বলে মত দিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। দেশের প্রত্যন্ত এলাকা থেকে হামের উপসর্গ নিয়ে আশঙ্কাজনক অবস্থায় শিশু রোগীর চাপ বাড়ছে বলেও মত দেন তারা। রোগীর স্বজনরা বলেন, বাসায় নেয়ার পর পরবর্তীতে অবস্থার অবনতি হচ্ছে। MR আসাদের রিপোর্ট। চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 19,000। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে প্রায় 200 শিশুর। শিশু রোগীদের নিয়ে হাসপাতালে সিট পেতে স্বজনরা ঘুরছেন হাসপাতালের দুয়ারে দুয়ারে। বাংলাদেশ শিশু হাসপাতাল ঘুরে দেখা যায়, হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরে আবারও অবস্থার অবনতি দেখতে পাচ্ছেন স্বজনরা। এতে বাড়ছে দুশ্চিন্তা। মেডিকেল কলেজে নিয়ে গেছিলাম, তখন এক সপ্তাহ ভর্তি ছিল, ফুসফুসের সমস্যা ছিল, একটু সুস্থ হতে হনে বাড়িতে গেছি, এক সপ্তাহ বাড়ি ছিল, আবার এরপরে দেখলাম যে এই যে এইগুলো জ্বর উঠছে আর যে হামের গোটাগুলো উঠছে আর কি। কুর্মিতলা মেডিকেল গেছি ওইখান থেকে, পরে ওইখানে ছিলাম 11 দিন ভর্তি, পরে ওইখান দিয়ে একটু সুস্থ হয়েছে, তারপরে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে হাম উঠছে 5 দিন পরে। হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার আতিকুল ইসলাম জানান, রাজধানীর বাইরে থেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হচ্ছেন রোগীরা। যেগুলি সিভিয়ার ফর্ম হয়ে যায় তখন কিন্তু ঢাকায় আসতেছে, এবং ঢাকায় এসে এটা কিন্তু মানে যখন অনেক অক্সিজেন লাগে, একটা সিভিয়ার নিউমোনিয়া, তখন কিন্তু নর্মালি একটা বেডে নর্মাল অক্সিজেন দিয়ে সে ট্রিটমেন্ট করা সম্ভব না। অনেক ছোট এবং অনেক বয়স্ক এরা কিন্তু ইমিউনো কম্প্রোমাইজড, মানে ইমিউনিটি ওদের অনেক কম থাকে। আজকে যখন অনেক বেশি ইনফেক্টেড এরিয়া থাকে সেখানে কিন্তু আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আর দ্বিতীয়ত হলো, অনেক ছোটো বাচ্চা কেন হচ্ছে, একটা কোশ্চেন করছে, যদি ব্রেস্ট ফিডিং চাইল্ড না হয়, যদি ফর্মুলা ফিড চাইল্ড হয়, এই বাচ্চাগুলো কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ তাদের ম্যাটারনাল প্রোটেকশন ব্রেস্ট ফিডিং বাচ্চা যেভাবে পায়, একটা ফর্মুলা ফিড বাচ্চা বা অন্য কোনো খাবার খায়, সেই বাচ্চা কিন্তু সেই প্রোটেকশনটা নাই। 20 এপ্রিলের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হলে অবস্থার ইতিবাচক পরিবর্তন হবে বলেও মত দেন তিনি। গভর্নমেন্ট খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে এই হার্ড ইমিউনিটিকে কারেকশন করার জন্য, কিন্তু 6 মাস থেকে 10 বছরের মধ্যে যত বাচ্চা আছে, আগে যদি ভ্যাকসিন পেয়ে থাক বা না থাক, আবার ভ্যাকসিন দিচ্ছে। শিশুদের সুচিকিৎসা নিশ্চিতে উপসর্গ দেখা দেয়া মাত্রই নিকটস্থ হাসপাতালে রোগীদের ভর্তির পরামর্শ দেন তিনি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।